বৃষ্টির দিন হলেই তেলে ভাজার জন্য মনটা কিন্তু একটু ছটফট করে। দেশে থাকলে তো চট করে বেরিয়ে সামনের যে কোনো দোকান থেকে আলুর চপ, পেঁয়াজি বা যা খুশি কিনে আনা যায়। এখানে তো আর সেটা পাওয়ার সুযোগ নেই, ফলে এটা বানিয়েই খেতে হবে। তো এটা দেখলাম খুব ইজি বানানো। এখানে যেহেতু সবজি কাটা অবস্থাতেই প্যাকেটে পাওয়া যায়, তো ওটাকে নিয়ে জাস্ট আগে সেদ্ধ করে রেখেছিলাম। তারপরে বেসন নিয়েছি, বেসনের সঙ্গে একটু আদা অ্যাড করে নিচ্ছি ঘষে, আর তার সঙ্গে গোটা জিরে আর একটুখানি হলুদ। ব্যাস একদম চটজলদি ব্যাপার। আর যেহেতু আমি সবজিটা সেদ্ধ করার সময় নুন দিয়ে রেখেছিলাম, ফলে আমি এটার সঙ্গে আর কাঁচা নুন অ্যাড করছি না। এবার এগুলো সব দিয়ে তারপরে একটুখানি কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। শুকনো মানে গুঁড়ো লঙ্কাটা আমরা কম ইউজ করি, তো সেজন্য কাঁচা লঙ্কার ব্যবহারটাই বেশি করা হয়। এবার সবজিগুলো আগে থেকে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, তো সেগুলোকে জাস্ট এবারে ওই বেসনের যে ব্যাটারটা বানাবো ওর সঙ্গে অ্যাড করে নিচ্ছি। সব কিছু অ্যাড করে তারপরে আস্তে আস্তে করে যেমন করে জল অ্যাড করা হয় তেমন করে জল দিয়ে দিয়ে দেখব। তার আগে যেহেতু সবজিটা সেদ্ধ করা, সবজিটাও একটু জল জল রয়েছে, ওই জন্য আগে সবজিটার সাথে মেখে দেখে নিচ্ছি যে তারপরে কতটা জল লাগবে, সেই অনুযায়ী জলটা অ্যাড করা হবে। আর ওই যে বললাম সবজি এখানে প্যাকেট কাটা অবস্থাতেই পাওয়া যায়, ফলে সবজি যে কাটার টাইমটা ওটা বেঁচেই যায়। আর যেহেতু আজকে ছুটির দিন, ফলে ভাবলাম যে একটুখানি জুস আর যা কিছু ব্রেকফাস্টটা একটু সুন্দর করে করা যাক। পাইনাপেল জুস ছিল, ওটাকে গ্লাসে আগে থেকে গড়িয়ে রাখলাম যাতে ঠান্ডাটা একটু কমে যায়, কারণ এখানে তো ঠান্ডা বেশ বেড়ে গেছে জানো তো। রাত্রি হলেই মোটামুটি দিনের বেলাতে ওই 12 ডিগ্রি 13 ডিগ্রি এরকম করে থাকছে, আবার রাত্রি হলে ওটা 2 ডিগ্রি এরকম নেমে যাচ্ছে। ফলে ঠান্ডাটা হট করে খুব বেড়ে গেল কিছুদিনের মধ্যেই। যেদিন রোদ থাকে তাও বা একটু গরম লাগে, যেদিন একদম মেঘলা হয়ে থাকে সারাদিন, তার উপরে বৃষ্টি, ফলে টেম্পারেচারটাও যেমন কমে গেছে, তেমন এই তেলে ভাজা বা এগুলো খাবার মরশুমও শুরু হয়ে গেছে। তো প্রথম দিকে কয়েকটা ভাজার পরে মনে হলো যে কাঁচা বাদাম অ্যাড করে ভাজলে ওটার টেস্ট মনে হয় আর একটু বেটার হবে। তো খোসাসহ কাঁচা বাদাম ওটাকে অ্যাড করে নিলাম ওই সবজি সেদ্ধটা বা ব্যাটারটার সঙ্গে। এবার ওটাকে দিয়ে আবার একবার করে ভেজে নেব। আর এটা হওয়ার পরে সত্যি বলছি আমার মনে হলো যে দোকানের থেকে যেগুলো কিনে খাই, হ্যাঁ ওই যে বললাম যে হয়তো ভ্যারাইটি অনেক রকমের পাওয়া যায়, এখানে তো একদিনে সব রকমটা বাড়িতে বানাতে গেলে একটু চাপেরই হয়। যে কোনো একরকমই বানানো যায়, হয় যেদিনকে বানালাম ভেজিটেবল এরকম পকোড়া, সেদিনকে হলো, যেদিন হলো আলুর চপ, তো ওই দিন। আজকে অবশ্য ঘুগনি করার প্ল্যান ছিল, পরে সেটা ক্যান্সেল হয়ে গেছে, আমাদের আবার বেরোনো আছে, সেজন্য যে এত কিছু করতে গেলে আর বেরোনো যাবে না। ফলে এগুলো আজকে শুধু এই যেটা ভেজিটেবল পকোড়া এটাই শুধু হচ্ছে, তার সঙ্গে পেঁয়াজ, শসা, গাজর এগুলো কুচানো হয়েছে, আর তার সঙ্গে তো আচার তেল আর চানাচুর থাকবেই। ফলে ওটা দিয়েই আজকে ব্রেকফাস্ট হয়ে যাবে। আর ছেলে ম্যাগি খাবে বলেছে, ওর জন্য ম্যাগি হচ্ছে। তো আমাদের খেয়ে দিয়ে আমাদের এখানে দুর্গাপুজো উপলক্ষে একটা ওয়ার্কশপ চলছে, যেটা পিটারবরো বেঙ্গলি সংস্কৃতি ক্লাবের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে। তো ওটাতে যাবো, সেজন্য তার আগে এই যে ব্রেকফাস্ট করে তারপরে বেরোবো। এই তাবার তোরটারও কত তুলতে হবে। বৃষ্টির দিন হলে কারা কারা এরকম মুড়ি মাখা খেতে পছন্দ করো সেটা জানিও। আমার আমার শুনেছি মেদিনীপুরের লোকেরাই বেশি মুড়ি খেতে পছন্দ করে। তো আর কে কে পছন্দ করো সেটা কিন্তু জানিও। আর ভালো থেকো। টাটা।